বেশি সময় আর তো নেই, কারণ সেমিস্টার 2 এর এক্সাম চলে এসেছে। আর এখানে সব থেকে বড় প্রবলেম, প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেনের সিলেবাস ভাই কিচ্ছু ম্যাচ করছে না। ম্যাচ করবেই বা কি করে? ওদের যেটা ভাস্ট পার্ট থাকতো, তোমাদের সেটা কম্প্যাক্ট পার্ট আছে। বাট চাপ নেই, একদম চাপ নেই, কারণ এর মধ্যে থেকেই যে ইম্পর্টেন্ট পার্টগুলো, সেইগুলো নিয়ে একেবারে বাছাই করে কোয়েশ্চেন অ্যান্সার সমেত তোমাদের নোট আমি আজকে দেখাবো। আর কোয়েশ্চেন অ্যান্সার সমেত যদি না দেখাতাম, তাহলে তোমরা আমাকে পেটাতে। একই ভিডিও লেট দিচ্ছি ভাই, ভালো কাজের জন্য একটু তো সময় লাগবে। আর যে সমস্ত টপিক ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থেকে আজকে আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। তো অলরাইট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো না থাকলে ভালো তো এবারে অন্তত হয়ে যাবে। কজ টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কা। লেটস গো। ওকে, সো ওয়েলকাম টু আওয়ার কম্পিউটার স্ক্রিন, যেখানে আমি সর্বপ্রথম তোমাদের বলে দেবো কোন কোন টপিকগুলো বেশি ভালো করে পড়তে হবে। দেখো, তোমরা পড়ছো, তোমরা প্রিপারেশন রাখছোই, সেটা নিয়ে কোনো ডাউট নেই। বাট স্টিল অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমি আজকে যেটা তোমাদের প্রোভাইড করবো, লাস্ট মিনিট সাজেশন, যেগুলো না করে গেলেই নয়। তো প্রথম টপিক কি হলো ভাই? ডাইভারজেন্স কার্ল রিলেটেড কোয়েশ্চেন, মানে ইলেকট্রিক ফিল্ডের কোয়েশ্চেন। তারপরে যেটা আসা যায় সেটা হচ্ছে ডাইপোলের একটা রিলেটেড প্রশ্ন থাকতেই পারে। তারপরে যেটা আসা যায় সেটা ক্যাপাসিটর। তারপরে আর ছুটকো ছাটকা কয়েকটা আমাদের জিনিস আছে যেইগুলো না করলেই নয়, সেই সমস্ত আদার্স টপিকস বলে আমি রেখেছি। তো মোটামুটি তোমাদের যদি পড়াটাকে ইলেকট্রোস্ট্যাটিক্সে আমি ভাগ করাতে চাই, তাহলে 4টে পার্টে ভাগ করাবো। নাম্বার 1, যত ভেক্টরের বা আমাদের ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন আছে, সেই সমস্ত ওয়াইজ যে কোয়েশ্চেন্স গুলো আসে। নাম্বার 2, ডাইপোল রিলেটেড যে কোয়েশ্চেন্স গুলো আসে। নাম্বার 3, ক্যাপাসিটর রিলেটেড কোয়েশ্চেন্স গুলো যেগুলো আসে। অ্যান্ড নাম্বার 4, যেগুলো এই সমস্ত বাদে যা টুকটাক পড়ে আছে সেই সকল কোয়েশ্চেন। দেখো, পড়াশোনাটাকে যদি এইভাবে ভেঙে করো, তাহলে টাইম বাঁচবে, কম পড়তে হবে, বেশি নাম্বার উঠে আসবে। অলরাইট, তো প্রথমে দেখো প্রশ্ন এখানে কি সুন্দর বলেছে যে ইলেকট্রিক ফিল্ডের কার্ল এটা জিরো, সেটা প্রুভ করো। ভাই, আমি তো অলরেডি সেটা প্রুভ করেই দিয়েছি। কিছুই না, ইলেকট্রিক ফিল্ড একটা আমি আরবিট্রারি নিয়ে নিয়েছি, যার কার্ল করিয়ে দিয়েছি। আর কার্ল করার পর আশা করি সবাই জানো কার্ল কিভাবে করতে হয়, অ্যান্ড দ্যাটস বিকাম জিরো। সমস্ত অ্যান্সার তুমি এখানে পেয়ে যাবে। তো সেকেন্ড প্রশ্ন এখানে যেটা দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য ভলিউম ডেন্সিটি অফ আ চার্জ। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখো, এই জিনিসটা না ল্যাপলাস ইকুয়েশন দিয়ে করা, অর্থাৎ আমি একটু আগে বললাম না, কার্ল ডট ইভেন দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য পোটেনশিয়াল, এই ধরনের প্রশ্নও কিন্তু আমরা পাবো। তো ভাই, টেনশন নেই লেনেকা, আগেই বলে দিয়েছি, কারণ সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার সমেত। আর এই যে সেই মেন কালপিট বারবার পরীক্ষায় আসে, আশা করি তোমরা জানো, যে চেক দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ পসিবল অর নট। অর্থাৎ জিরো আসলে সেটা কনজারভেটিভ, আর জিরো না আসলে সেটা পসিবল নয় অথবা কনজারভেটিভ নয়, নন কনজারভেটিভ। তো এই তো মুখস্থ হয়ে গেছে আশা করি এই ধরনের অঙ্ক করতে করতে। তো এই ধরনের যত ধরনের এইগুলো অঙ্ক পসিবল, আমি সেই ধরনের পুরো একটা লিস্ট বানিয়ে দিয়েছি। আর কি চাই বস, আর কি চাই? হ্যাঁ, কম করে বেশি লাভজনক জিনিস দিয়ে ফেলেছি। এরপরে আসছি আমাদের অ্যাজ প্রমিস ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। ভাই, ইলেকট্রিক ডাইপোল থেকেও খুব বেশি না, 1 2 3 4 5 আর 6, আর মোস্টলি একটা হবে 7, ওই মোটামুটি 7টা মতো আমি কোয়েশ্চেন দিয়েছি ইলেকট্রিক ডাইপোল থেকে। আর ট্রাস্ট মি, এর মধ্যে আসার চান্স বেশি। আর তোমরা এরপরে আমাকে জিজ্ঞেসও করতে আসবে না যে স্যার এর অ্যান্সারটা কি হবে, কারণ এটা কে দেবে ভাই? সব তো ওয়ার্কশিট দিয়ে দেয়। আমি অ্যান্সার সমেত তোমাদের ওয়ার্কশিট দিচ্ছি, আর কি চাই? অলরাইট, থার্ড ওয়ান যেটা আসছে, খুচরো খাজরা করেক্টটা বলেছিলাম না, আদার্স প্রশ্নটাই আসবে। সো দিস আর দ্য টপিকস, যেখানে দেখতে পাচ্ছ এই সমস্ত পোটেনশিয়াল রিলেটেড, এই সমস্ত ডিস্টেন্স রিলেটেড, এই সমস্ত সারফেস চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি রিলেটেড প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। যাই হোক, 5-6টা খুব হাই ভোল্টেজ প্রশ্ন আমি দিয়ে দিয়েছি উইথ দ্য অ্যান্সার, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। অ্যান্ড ফাইনালি, অ্যাজ প্রমিসড, ক্যাপাসিটরের প্রশ্নয় আসছি। ক্যাপাসিটরের প্রশ্নয় ভাই, এখানেও ইয়ার্স তুলে একেবারে সলভ করেছি, আর কি চাই? হ্যাঁ, পুরো ইয়ার্স তুলে 1 2 3 4 5 6, এই মোটামুটি 6-7টা কোয়েশ্চেন এখানেও দিয়েছি রিলেটেড টু দ্য ক্যাপাসিটর। ভাই, ট্রাস্ট মি, দিস ইজ এনাফ
দিস ইজ এনাফ ফর দ্য লাস্ট মিনিট সাজেশন। ভাই তোমরা প্রিপারেশন তো খুব ভালোই রেখেছো, বাট স্টিল এই ধরনের প্রশ্নগুলো একবার ঝালিয়ে যাও, লাস্ট মোমেন্টে ঝালিয়ে দেওয়ার জন্য একেবারে পুরো আমি তোমাদের এই জিনিসগুলো প্রোভাইড করলাম। আর অবশ্যই খুঁজতে যাতে না হয় তার জন্য তো অ্যান্সার সাথে আছেই। তবে দেখো এই ধরনের রিলেটেড কোয়েশ্চেন যদি তোমাদের ক্লাসে করানো হতো, ভেবে দেখো এই ধরনের রিলেটেড কোয়েশ্চেন যদি তোমরা অনেক দিন আগে থেকে আমার সাথে বসে বসে সলভ করতে, ভেবে দেখো এই ধরনের প্রশ্নগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আমার সাথে বসে বসে তোমরা ক্লাসে জেনে নিয়ে আরো নিজেকে এফিশিয়েন্ট বানিয়ে তুলতে। আর সব থেকে বড় কথা, ভেবে দেখো এই রিলেটেড অনেকগুলো মক টেস্ট যদি দিয়ে দিতে, তাহলে তুমি এবার বলো, তাহলে এই ধরনের প্রিপারেশন আরো বেশি এফিশিয়েন্ট হতো না তোমাদের? তো সেমিস্টার 2 তে পসিবল না হলেও সেমিস্টার 3 তে এই অ্যাডভান্টেজ তুমি যদি নিতে চাও, তাহলে জয়েন করে নিতে পারো প্রফেসর ফিজিক্স লাইভ ক্লাসেস, যেখানে আমরা অন টাইম সিলেবাস তো শেষ করি, নট অনলি দ্যাট, তার থেকেও অনেকটা এক্সট্রা টাইম আমাদের বেঁচে থাকে, যেখানে আমরা বিভিন্ন ইয়ার্স এর কোয়েশ্চেন অ্যান্সার একেবারে লাইভ ইন দ্য ক্লাস সলভ করি। শুধু তাই নয়, তার সাথে মক টেস্ট তো খামোশাই চলে, যে পার্ট শেষ হয় সেই পার্টের মক টেস্ট, যাতে তুমি নিজেকে রেকটিফাই করতে পারো দ্যাট হাউ মাচ ইউ আর অ্যাকচুয়ালি প্রিপেয়ার। তো এই ধরনের যদি স্মার্ট অ্যান্ড এফিশিয়েন্ট প্রিপারেশন চাও, তাহলে ঝটপট সেমিস্টার 3 এর জন্য জয়েন করে নাও। আমাদের সেমিস্টার 3 এর রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে, আর ভাই বেশি দিন নেই, 10 তারিখ পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে। অ্যান্ড 14 তারিখ থেকে 14th of সেপ্টেম্বর সেই দিন থেকে আমাদের সেমিস্টার 3 এর ক্লাস স্টার্ট হচ্ছে। তাই ঝটপট লেট না করে এনরোল করে দাও, পরে সিট না থাকলে তখন আমাকে বলতে এসো না। এনরোল করার জন্য পাশে থাকা এই যে ব্যানারটা, এই ব্যানার কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারো, অথবা চলে যেতে পারো ডেসক্রিপশনে, সেখানে যে গুগল ফর্মের লিঙ্কটা আছে সেটা ক্লিক করে দাও। ঝটপট তুমি গুগল ফর্মে রিডাইরেক্ট হয়ে যাবে, এন্ড তারপর তুমি তো পুরোপুরি ফর্মটা ফিল আপ করে দিতে পারো। এত কিছু মাত্র 599 রুপিসে কোথাও পাবে না, ট্রাস্ট মি। তো দেরি না করে ঝটপট রেজিস্ট্রেশন করে নাও। অলরাইট, তো চলো ম্যাগনেটিজমে দেখা যাক। ম্যাগনেটিজম অনেক শর্ট পার্ট আছে তোমাদের, তোমরা জানো লোরেন্টজ ফোর্স অর্থাৎ পার্টিকেলের মোশনের জন্য যে গল্পটা সেটা আছে, আর এছাড়া নর্মাল টুকটাক ম্যাগনেটিজম আছে। একটা ব্রডার পার্ট আপ টু এসি পর্যন্ত, যেটা আগের বারে সেমিস্টার পর্যন্ত ছিল, সেটা অন্তত তোমাদের নেই, হুইচ ইজ আ গুড পার্ট। এবার দেখো আমাদের মিনিমাম এখান থেকে একটা হলেও অ্যান্সার করতে হবে, তো আওয়ার বেস্ট চয়েস উইল বি আ ম্যাগনেটিক পার্ট, অর্থাৎ ম্যাগনেটিজম থেকে ধরছি একটা সেগমেন্টই আসবে, ওই একটা সেগমেন্ট ইজি যদি আসে ছাড়া যাবে না। তো চলো কয়েকটা প্রশ্ন আমি সাজিয়ে রেখেছি, দেখো মোস্টলি দুটো পার্টে প্রশ্নটা সাজিয়ে রেখেছি, একটা লোরেন্টজ ফোর্স রিলেটেড প্রশ্নগুলো আর একটা ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড প্রশ্নগুলো। তো ভাই এই দুটো করলে ট্রাস্ট মি দ্যাট ইজ এনাফ ফর ইউ। তো দেখে নাও একটুখানি প্রশ্নগুলো পরস্পর কি আছে, সমস্ত ইয়ার্স প্লাস এক্সট্রা অঙ্ক। এছাড়াও তুমি বিঘোষ বইটা ফলো করতে পারো, ওখানে আরো বেটার অঙ্ক দেওয়া আছে। এই সমস্ত অঙ্ক পরীক্ষার এসেছিল, ইভেন পরীক্ষায় আসতে পারে এই ধরনের চান্সেস আছে, সেই জেনে পুরো শর্ট করে আমি বানিয়ে দিয়েছি তোমাদের জন্য। আশা করি এখান থেকে কোনো রকম প্রবলেম হবে না। এখানে যেমন ম্যাগনেটের কার্ল আর ডাইভারজেন্সেরও অঙ্ক আছে, তেমন বিভিন্ন কেসেস অর্থাৎ সিলিন্ডার, স্পেয়ার, তার মধ্যে সার্কুলার ডিস্ক, তার মধ্যে থাকা কারেন্টের জন্য কত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই ধরনের প্রশ্নও আমরা পাবো। তো ভাই দেরি না করে ঝটপট এই জিনিসগুলো আমি প্রোভাইড করে দিলাম, এই জিনিসগুলো ঝটপট তোমরা ডাউনলোড করে নিতে পারো। চলে যাও আমাদের টেলিগ্রামে তুমি লিংক পেয়ে যাবে, যেখানে তুমি এই কোয়েশ্চেনটা পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে এই নোটটার জন্য। এটা মাথায় রাখবে, এই পিডিএফটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, আর এই পাসওয়ার্ডটা দুবার আমাদের ভিডিওতে রিফ্লেক্ট হয়েছে। আর হ্যাঁ, 10 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলছে, মাত্র 599 আমি আগেই বলে দিয়েছি, তারপরে কিন্তু প্রাইস বেড়ে যাবে। তো ভাই লেট করছো কেন, ঝটপট রেজিস্ট্রেশন করে রাখো, অন্তত 599 রুপিসে বুক করে রাখো, তারপরে 14 তারিখ থেকে বিন্দাস ক্লাস করো। আর হ্যাঁ, থার্মোডাইনামিক্সেরই যদি এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সারের সেশন চাও, তাহলে ঝটপট কমেন্ট সেকশনে জানাও। আর যদি তোমরা 50টা লাইক খুব তাড়াতাড়ি এই ভিডিওতে পার করে দাও, আমি খুব তাড়াতাড়ি থার্মোডাইনামিক্সের একেবারে টপ কয়েকটা প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসবে সেই ধরনের সেট নিয়ে আসবো। তো টিল দেন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, নিজের প্রতি ভরসা রাখো, আর পরীক্ষায় একেবারে ফাটিয়ে লিখে আসো। চলো টাটা।